জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল ঢেবে বদলে যাওয়া বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আবারও আলোচনায় রাজধানীর ধানমন্ডি। যে কার্যালয় একসময় ছিল ক্ষমতাসীন রাজনীতির কেন্দ্রবিন্দু, সে প্রাঙ্গণে গড়ে উঠত নীতি নির্ধারণ কৌশল আর নির্বাচনী সমীকরণ। সে ধানমন্ডির 3/A সড়কের 51 নম্বর বাড়ির সামনে শুক্রবার সকালে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। প্রায় 1.5 বছর আগে অগ্নিসংযোগ এবং ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা এবং শেখ মুজিবুর রহমানের ছবি রেখে স্লোগান দিলেন নিষিদ্ধ ঘোষিত যুব মহিলা লীগের একদল নেত্রী। চলুন সেই ছবিটাকে দেখি। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় কি অবস্থা দেখেন। আজকে আমরা এখানে পতাকা উত্তোলন করে গেলাম, বাংলাদেশ যুব মহিলা লীগের পক্ষ থেকে পতাকা উত্তোলন করে গেলাম। জয় বাংলা, জয় বাংলা। মহিলা লীগ নেতা আমাদের শেখ মুজিব, মহিলা লীগ নেতা আমাদের শেখ মুজিব, নেতা আমাদের শেখ মুজিব, যুব মহিলা লীগ। আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের সামনে এদিন বঙ্গবন্ধুর ছবি রেখে তারা যোগদান করেন। নিষিদ্ধ আওয়ামী লীগের যুব মহিলা লীগের নেত্রীরা উপস্থিত হন, সেলফি তোলেন এবং সেলিব্রেশনে মেতে ওঠেন। 20 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 8:30। এলাকাটি তখনও পুরোপুরি ব্যস্ত হয়ে ওঠেনি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী 10 থেকে 12 জনের একটি দল নীরবে এসে কার্যালয়ের সামনে উপস্থিত হন, হাতে জাতীয় পতাকা, সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় স্লোগান, দলীয় নেতা চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ এবং সংগঠনের পুনরুত্থানের প্রত্যাশাকে ঘিরে। সংক্ষিপ্ত কর্মসূচি শেষ করে দ্রুত স্থান ত্যাগ করেও চলে যান তারা। তবে এই কয়েক মিনিটেই নতুন করে প্রশ্ন উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গনে। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন প্রকাশ্যে কর্মসূচি পালন করছে, এটি কি ছিল? প্রতীকী কোনো প্রতিবাদ নাকি ভবিষ্যৎ রাজনৈতিক বার্তার সূচনা? উঠেছে প্রশ্ন। ফোনে গণমাধ্যমকে সংগঠনটির একজন নেত্রী বলেন, আজকে আমরা একটু রিস্ক নিয়ে গিয়েছি। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, আবার সতর্কতার ছাপও। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ধানমন্ডির এই কার্যালয় আবারও মুখরিত হবে। এই বক্তব্য শুধু আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং চলমান রাজনৈতিক বাস্তবতায় একটি স্পষ্ট বার্তা। দল এবং সহযোগী সংগঠনগুলোর একটি অংশ নিজেদের অস্তিত্ব জানান দিতে প্রস্তুত। স্মরণ করা দরকার, 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের টানা 15 বছরের শাসনের অবসান ঘটে বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘদিনের ক্ষমতা কাঠামোয় ভেঙে পড়া এক অভূতপূর্ব গণ আন্দোলনের মুখে। সেদিন রাজনীতির বিভিন্ন স্থাপনার পাশাপাশি জনতার দখলে চলে যায় গণভবন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ব্যাপক ভাঙচুর এবং লুটপাটের ঘটনা দেশ জুড়ে আলোড়ন তোলে। একই দিনে হামলার শিকার হয় ধানমন্ডির 32 নম্বর সড়কের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন এবং দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়। ভাঙচুরের 3টি ভবনে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়। আগুনে পুড়ে যায় কাগজপত্র, আসবাবপত্র, স্মারক। একটি রাজনৈতিক যুগের প্রতীকী অবসান ঘটে, সেই দৃশ্যমান হয়ে ওঠে সেদিন। অভ্যুত্থানের পরবর্তী সময়ে আরও পরিস্থিতি জটিল আকার নেয়। প্রায় 6 মাস পর স্থানীয় কিছু যুবক পোড়া ভবনটিকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে শুরু করেন। তারা নেশার কার্যালয় হিসেবে গড়ে তুলতে শুরু করেন। এলাকাবাসীদের কেউ কেউ ভবনটিকে ঘিরে পাহারার কথাও জানান। এমনকি অভিযোগ আসে, দলীয় নেতাকর্মীদের কেউ সেখানে গেলে অর্থ আদায় করে পুলিশ ধরিয়ে দেওয়ার অভিযোগ করা হয়। ফলে একসময় ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে অনিশ্চয়তা এবং ভয়ের প্রতীক। আর এই প্রেক্ষাপটে গত বছরের মে মাসে অন্তর্বর্তী সরকারের বাংলাদেশে আওয়ামী লীগ এবং সহযোগীর সংগঠনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই সিদ্ধান্তের আওয়ামী লীগের মধ্যে পড়ে যুব মহিলা লীগও।
সরকারের যুক্তি ছিল রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। তবে সমালোচকরা বলছেন এই নিষেধাজ্ঞা রাজনৈতিক বহুত্ববাদ এবং সাংগঠনিক অধিকারের প্রশ্ন তুলেছে। সমর্থকদের দাবি এটি ছিল প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ, বিরোধীদের মতে এটি রাজনৈতিক পরিসর সংকুচিত করার ইঙ্গিত। এমন বাস্তবতায় শুক্রবারের ঘটনাটি নিছকই প্রতীকী উপস্থিতি নাকি বৃহত্তর কৌশলের অংশ তা নিয়ে বিশ্লেষণ শুরু করেছে রাজনৈতিক মহল। কেউ বলছে এটি তৃণমূল পর্যায়ের সংগঠনের মনোবল জাগিয়ে তোলার চেষ্টা, আবার কেউ দেখছেন নিষেধাজ্ঞার বৈধতা এবং কার্যকারিতা পরীক্ষা করার এক নীরব উদ্যোগ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে প্রতীক খুবই গুরুত্বপূর্ণ। ধানমন্ডির এই কার্যালয় কেবল একটি ভবন নয়, এটি ক্ষমতার স্মারক, ইতিহাসের ধারক, যেখানে জাতীয় পতাকা এবং বঙ্গবন্ধু ছবি দিয়ে উপস্থিত হওয়া মানে জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা এবং দলীয় ঐতিহ্যের একত্রে সামনে আনা। এই প্রতীকী ভাষা জনমনে আবেগ জাগাতে সক্ষম, তবে একই সঙ্গে এটি আইনগত এবং প্রশাসনিক প্রশ্ন উত্থাপন করে। নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য কর্মসূচি কি শাস্তিযোগ্য অপরাধ, নাকি এটি শান্তিপূর্ণ মত প্রকাশের অধিকার? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল বলছে ঘটনাটি পর্যবেক্ষণে রাখা হয়েছে, এলাকায় অতিরিক্ত নজরদারির কথাও জানা গিয়েছে। রাজনৈতিক অঙ্গনে অনেকেই মনে করছেন প্রশাসনের প্রতিক্রিয়াই নির্ধারণ করবে এই ধরনের প্রতীকী কর্মসূচি ভবিষ্যতে আরও বাড়বে নাকি কঠোর দমন করা হবে। নেতা আমাদের শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। জয় বাংলা, জয় বাংলা। নেত্রী তোমায় কথা দিলাম। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় কি অবস্থা দেখেন। আজকে আমরা এখানে পতাকা উত্তোলন করে গেলাম, বাংলাদেশ যুব মহিলা লীগের পক্ষ থেকে পতাকা উত্তোলন করে গেলাম। জয় বাংলা, জয় বাংলা। মহিলা লীগ নেতা আমাদের শেখ মুজিব, মহিলা লীগ নেতা আমাদের শেখ মুজিব, নেতা আমাদের শেখ মুজিব, মহিলা লীগ। অন্যদিকে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিও এর একরকম নয়। কেউ মনে করেছেন দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার পর দেশের স্থিতি প্রয়োজন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পরিস্থিতি ঘোলাটে করতে পারে। আবার অনেকে বলছেন গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত প্রকাশের সুযোগ থাকা উচিত যতক্ষণ তা সহিংস হয়। ধানমন্ডির 3/A সড়কের পোড়া ভবন আজ যেন বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরের প্রতীক। একদিকে ক্ষমতার পতন, অন্যদিকে পুনরুত্থানের আকাঙ্ক্ষা। শুক্রবার সকালে সংক্ষিপ্ত স্লোগান হয়তো সংখ্যায় ছোট, কিন্তু এর রাজনৈতিক অভিঘাত হতে পারে বড়। কারণ ইতিহাস বলছে বাংলাদেশের রাজনীতিতে ছোট ঘটনাও কখনো বড় পরিবর্তনের সূচনা করেছে। এখন প্রশ্ন, এটিকে কেবল সাহসী কয়েকজন নেত্রীর ঝুঁকিপূর্ণ উপস্থিতি নাকি সংগঠিত প্রত্যাবর্তনের প্রথম পদক্ষেপ? অন্তর্বর্তী সরকারের নীতিগত অবস্থান কি হবে আর জনতার মনোভাব কোন দিকে ঝুঁকছে, সে উত্তর সময় দেবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।